আমার প্রিয় ভাই বন্ধুরা, আপনারা সকলেই প্রত্যেকটা ঘরে ঘরে ঝগড়াঝাটি লেগেই থাকেন। কেন লেগে থাকেন? সেখানে দেখেন আল্লাহর রহমতের কিছু কিছু কারণ দেখেন। আমরা তো আল্লাহরে চিনি না। দেখেন, এক লোক প্রতিদিন জামাই বউ প্রতিদিন ঝগড়া লাগে স্বামীর সি যখন ঝগড়া যখন লাগে তখন সেই স্বামী অতিজ্ঞ হয়ে গেছে, তখন পাগলের মতো ঘুরতে আছে যে আমি এখন কি করব। মানে ঘরে গেলেই ঝগড়া। তখন এক হুজুরে পাইলেন, মসজিদের এক হুজুরে পাইলেন। তখন হুজুরে বলতেছে যে এই তোমার কি হয়েছে। তখন হুজুরের কাছে উনি সম্পূর্ণটা খুলে বলার চেষ্টা করতেছে। তখন উনি বলতেছে, হুজুর আমি এত কিছু করি আমার চির জন্যে, তাহলে আমি এখন কি করব। আমি তখন রাস্তাঘাট বিছাই পাচ্ছি না হুজুর। আমি আর কাজ করি, কর্ম করি, ভাত খাওয়াই এবং বহুত কিছু আমার স্ত্রী যা চায় আমি তাই করি, এরপরেও ঝগড়া লাগে। তখন হুজুরে বলল যে তুমি শুনো, তুমি একটা কাজ করো আমার কথা অনুযায়ী। যে কি কাজ হুজুর? তুমি আজকে যাইয়া তোমার চিড়ে নলা বানায়া, মানে লঙ্কা বানায়া তোমার চিড়ে খাওয়াইবা, নলা বানায়া। তাহলে তুমি বুঝবা কয়দিন পর আমার সাথে আবারও দেখা করবা। তখন যে হুজুর এই কথা কইয়া চলে গেল। তো হুজুর যখন এই কথা কইয়া চলে গেল, তখন এই 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 লোক তো সবসময় ঘুরে। তখন ঘুরে নোনা নোনা বানাইয়া কেমনে খাওয়াইব। তাহলে এটা খুবই লজ্জা পাচ্ছে, কারণ এই লোক খুবই এতটা লজ্জা পাচ্ছে যে তারা সিরে সবসময় ঝগড়া করে লজ্জায় তো তারা লঙ্কা খাওয়াইতে পারে না। তখনই হুজুরে কি করব, আবার কিছুদিন পরে হুজুরের সাথে দেখা হইলো। তখন হুজুর বলল যে তোমার সিরে কি তুমি লঙ্কা বানায় খাওয়াইছ? তখন হুজুরে বলল, হুজুরের কাছে বলল, হুজুর আমি এতদিন ধরে ঝগড়াঝাটি করি, তখন তো আমার নলা বানায় খাওয়াইতে আমার লজ্জা লাগে। তখন আমি কি করব, কিভাবে খাওয়াইব? তখন তখন হুজুর কইল যে শুনো, তুমি নলা বানায় খাওয়াইতে পারো না, তুমি বিয়া করতে পারছো, তুমি লজ্জা পাচ্ছ, তাহলে তুমি কি কি করবা? তুমি এত লজ্জা কেন? তাহলে তুমি ঝগড়া করো বলা লজ্জা হয় না? তাহলে ঝগড়া তোমরা করো করো কেন? তোমরা ঝগড়া করলে লজ্জা হয়, তাহলে লজ্জা হয় না? নলা বানায় খাওয়াইলে লজ্জা হয়? তাহলে তুমি এক কাজ করো, তুমি তুমি এবারও চলে যাও, তুমি যাইয়া নলা যেদিন বানায় খাওয়াইতে পারো সেদিন আমার কাছে আইসো। তখন এই লোকটা আবারও বাড়িতে চলে গেল। বাদ যাইয়া ঘুরে গেরা সিরে 3 দিন ধরে নলা বানায় খাওয়াইলো। খাওয়ানোর পরে ঘরের স্ত্রীর সাথে আর ঝগড়াঝাটি নাই। তখন ঝগড়াঝাটি নাই, তখন হুজুরে কইতাছে কি, আবার হুজুরের লগে দেওয়া হইলো, কি তুমি নলা বানায় খাওয়াইছিলা? বলে হ হুজুর, আমি তো নলা বানায় খাওয়াইছিলাম। তাহলে তুমি কি ঝগড়াঝাটি হয়? বলে না হুজুর, এখন তো আমাদের কোনো ঝগড়াঝাটি নাই, আমাদের খুব মিলমিশাত আছে। তাহলে দেখেন আল্লাহর রহমত কোন জায়গায়, যে একটা নলার দাম কত, কত শক্তি, আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমত কত দূর, আমরা আল্লাহরে চিনি না। আজকে এই পর্যন্তই, সকলেই বোঝার তৌফিক দান করো। আল্লাহর রহমতে সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।